বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16/4/2026 বিষয় মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ফারহান। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বিরুদ্ধে আনা একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলার বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরার জন্য। সম্প্রতি আমার বিরুদ্ধে একটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা একটি মামলা দায়ের করা হয়েছে, যা বাস্তবতার সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আমার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি উক্ত ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হলো, মামলার বাদী আবু বকর সিদ্দিক গত 1 বছর পূর্বে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা হাওলাত হিসেবে গ্রহণ করেন। তিনি বারবার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা পরিশোধ করেননি। বিষয়টি আমি আমার সহকর্মীদের অবগতি করি এবং একাধিকবার সমাধানের জন্য বৈঠকের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কোনো বৈঠকে উপস্থিত হননি। পরবর্তীতে টাকা পরিশোধ এড়ানোর উদ্দেশ্যে এবং আমাকে চাপ প্রয়োগ করে দাবি থেকে বিরত রাখতে তিনি গত 12/3/2026 কুমিল্লা সদর দক্ষিণ থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আমি জানতে পারি যে তার স্থায়ী বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়। কুমিল্লায় অবস্থানের সুবাদে তার সাথে আমার পরিচয় হয়। বর্তমানে তিনি পরিকল্পিতভাবে আমার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলাটি দাঁড় করিয়েছেন। এছাড়াও মামলায় উল্লেখ করা হয়েছে, গত 6/2/2026 তারিখে আমি তার অফিসে একটি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই বিষয়ে পরিষ্কারভাবে বলতে চাই, এটি আধুনিক যুগ। প্রায় প্রতিটি অফিসে ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা থাকে। সংশ্লিষ্ট ওই অফিসে এবং অফিসের আশেপাশে প্রবেশদ্বারে অন্যান্য অফিসেও সিসি ক্যামেরা রয়েছে। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, উক্ত তারিখে এবং তার আগে পরে সময়ে সকল সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে স্পষ্টভাবে প্রমাণিত হবে আমি গত ডিসেম্বর 2025 থেকে এখন পর্যন্ত ওই অফিসে প্রবেশ করিনি। এমনকি ঘটনার আগে বা পরে আশেপাশেও আমার উপস্থিতি পাওয়া যাবে না। এছাড়াও আমার কাছে ওই ভবনের কেয়ারটেকারের কল রেকর্ড সংরক্ষিত রয়েছে, যা প্রমাণ করে উক্ত তারিখে সেখানে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, মামলায় যাকে 2 নম্বর সাক্ষী হিসাবে উপস্থাপন করা হয়েছে, তার বক্তব্য বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি একটি সাজানো অংশ। এছাড়াও মামলায় যে মালামাল ও অর্থের বিষয় উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। এর মাধ্যমে আমাকে ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইল করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং দোষীকে আইনের আওতায় আনবে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই মিথ্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, আমারও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পরিশেষে আমি সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সত্যতা যাচাই করে বিষয়টি জাতির সামনে তুলে ধরবেন এবং এই ধরনের মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ।